ওয়ালটন এখন দেশ আল্লাহ এত বিপদ খালি আমারে দিল রে। ব্লাস্ট হওয়ার একটা সাউন্ড, তো ব্লাস্ট হওয়ার পরে ডাইরেক্ট নিচে বড় একটা সাউন্ড হয়েছে। তখন ক্লাসরুম থেকে বাইরে তাকিয়ে দেখি কি যে প্রাইমারি সেকশনের একটা সেকশনের মধ্যে ঢুকে গেছে পুরো প্লেনটা, ঢুকে ভিতরে আগুন জ্বলতেছে। তো দৌড়ায় যায় দেখি কি যে ভিতর থেকে স্টুডেন্টরা বেরোইতেছে, কাপড় চোপড় পুরো একবার পুইরা সারা শরীর পুইরা গেছে, বেরোইতেছে আর নিচে পড়ে যেতেছে। আর কয়েকজনের পুরো অর্ধেক শরীর ছিল না। কিভাবে বিধ্বস্ত করতে পারে এটা সব দায়ভার নিতে হবে বিমান বাহিনী। 100-র মতো বাচ্চা ছিল নিচে গাইস। এখানে আমরা দেখতে পাচ্ছি যে নিচে যে গেট দিয়ে বাচ্চারা বের হবে এখানে সময় পায় নাই। 9 মে 2024 সালে অসীম জাওয়াত কিন্তু তার বিমান বিধ্বস্ত করছে কর্ণফুলীতে। সে মানুষের কথা ভেবে নিজের জীবন দিয়ে সে কিন্তু এটা বিধ্বস্ত করছে। এটা কিভাবে লোকালয়ের মধ্যে একটা স্কুল প্রতিষ্ঠানে কিভাবে বিধ্বস্ত করতে পারে এটা সম্পূর্ণ দায়ভার নিতে হবে বিমান বাহিনী এবং এটা উপযুক্ত তথ্য প্রমাণ করতে হবে, কারণ এটা এমনিতে লোকালয়ে বিধ্বস্ত করা যায় না, এটা ক্ষতিপূরণ দিতে হবে। পরিস্থিতি সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন। এখানকার যে বর্তমান পরিস্থিতি, উদ্ধার কাজের জন্য কিন্তু বিভিন্ন বাহিনী কিন্তু ইতিমধ্যেই চলে এসেছে। তো উদ্ধার কাজে নিয়োজিত বিভিন্ন বাহিনীর তৎপরতা কিন্তু চলমান। বের হবে, তো আমরা তো হচ্ছে একটু ওদেরকে বের করে দেই। তো আমি হচ্ছে যারা ফর্ম টিচার তারা ক্লাসে ঢুকছে, আমি হচ্ছে টিচার্স রুমে আসলাম আর কি। যেহেতু হচ্ছে লাঞ্চের সময়, এখন একটু হাত পা করে হচ্ছে লাঞ্চ করবো, অনেকে নামাজে যাবে, এরকম একটা প্রস্তুতির সময় আর কি। এমন সময় হঠাৎ করে বিকট শব্দ হলো, আগুনের ফুলকি। তারপরে হচ্ছে আপনার সবাই দিক বিদিকে ছুটাছুটি করতে পারলো, এবং একটা ছোট মনে হয় আর কি, ছোট কোনো বিমান এটা হচ্ছে পড়ছে একদম যেখান থেকে বের হয় আর কি, যে গেটটা যে বের হবে ঠিক এখানটাতে পড়ছে আর কি। তো এতে হচ্ছে আপনার ধোয়ার কুণ্ডলী পুরোটার মধ্যে। তারপরে হচ্ছে কি আপনার এই দক্ষিণ সাইডের যে গ্রিল, এটা হচ্ছে গিয়ে একজন টিচার ছিল আমাদের সাইড স্যার, উনি হচ্ছে খুব চেষ্টা করে আপনার একটা গ্রিল ছুটায় আর বাইরে থেকে কিছু সাহায্য করে। এই অল্প একটু জায়গা দিয়ে আমরা কয়েকজন বের হই, তার পরবর্তীতে হয়তো ফায়ার সার্ভিস অন্যান্য আর কি আগে আসে। ওই সময় কি পুরোপুরি কি ক্লাস কার্যক্রম স্বাভাবিক ছিল? আসলে একদম ছুটির সময় বাচ্চারা বের হবে আর কি, তা আমরা হচ্ছে গিয়ে ওদেরকে যাতে একটা সুশৃঙ্খল ভাবে বের হয় আর কি, তার জন্য লাইন করে বের করি আর কি। ঠিক এই মুহূর্তটার মধ্যে আর কি আপনার এই ঘটনাটা। আপনি স্বচক্ষে কিরকম দেখেছেন যে কিরকম হতাহত হতে পারে? আসলে হতাহতটা এই মুহূর্তে বলতে পারতেছি না, এই কারণে যে হচ্ছে কি আপনার যখন দুর্ঘটনা ঘটার পরপরই আপনার প্রচন্ড ধোয়া,
টিচার্স রুমে হচ্ছে কি আমরা 2জন টিচার ছিলাম। এর মধ্যে হচ্ছে কি আপনার আমরা সিদ্ধান্ত নিতে পারতেছিলাম না কি করবো, সামনে আগুন, ভিতরে আমরা ধোয়ার মধ্যে।